হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ঢাকা কমিক্স থেকে প্রকাশিত সুপারহিরো সিরিজ ইব্রাহিম সিরিজের ৬ নম্বর ইস্যু ইব্রাহিম লড়াই। তো আমি ইব্রাহিম ১ থেকে ৫ পর্যন্ত রিভিউ করেছি আমার আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো ওইটার কন্টিনিউশনই এটা ইস্যু ৬। লাস্টের ইব্রাহিম সিরিজের লাস্ট ভিডিও ছিল ইব্রাহিম ৫ যুদ্ধং দেহি। তো এটা রিভিউ আছে, আপনারা দেখে নিবেন। যারা দেখেছেন আমার রিভিউ কন্টিনিউ করছেন দেখে। তো সেই কন্টিনিউশনের পরে হলো এটা। তো এটার লাস্টের স্টোরি যেটা আমি বলেছিলাম যে এখানে নতুন একটা ভিলেনের আগমন হয়। ভিলেনের নাম হলো গাফফার। কিন্তু আপনার একটা এখানে মিস্টেক আছে, সেটা আমিও মানে আমি ভাবতাম যে এটা আমার মিস্টেক, কিন্তু পরে যখন আমি ইব্রাহিম ৬টা খুলি তখন দেখি যে না, এটা আসলে এখানেই মিস্টেক হয়েছে। এই যে এখানে বলছে যে আমার আমার ভিলেনের নাম যখন ইব্রাহিম জিজ্ঞাসা করে তখন ভিলেন বলে আমার অনেক নাম আছে, তবে তুমি আমাকে গর্দান বলে ডাকতে পারো, কারণ তোমার গর্দানখানা আমি আজ খেয়ে ফেলবো। গর্দান, ঠিক আছে, এখানে বলছে গর্দান, কিন্তু এখানে বলছে গাফফার। গাফফার, এটা নিয়ে আমার একটু কনফিউশন। এটা জানি না এটা কি এডিটোরিয়াল, এটা কি মিস্টেক জানি না, এডিটোরিয়াল মিস্টেক না আপনার টাইপিং মিস্টেক, তা আমি ঠিক বলতে পারলাম না। বাট এখানে একটা মানে মানে ভুল আছে, মানে কন্টিনিউশন, মানে এটা ভুল আছে। আর বাই দ্য ওয়ে, ইব্রাহিম ৬ থেকে আর্টিস্ট চেঞ্জ। ইব্রাহিম ১ থেকে ৫ এঁকেছেন। পিশাচ কাহিনীর রিভিউ চলছে আমার। পিশাচ কাহিনী ১ রিভিউ করেছি, যেটার আর্টিস্ট হলেন অ্যাড্রিয়ান অনিক, যিনি গ্রাফিক বাংলারও আর্টিস্ট। আর উনি ১ থেকে ৫ পর্যন্ত ইব্রাহিম এঁকেছেন, কিন্তু ইব্রাহিম ৬ থেকে আপনার আর্টিস্ট চেঞ্জ। ইব্রাহিম ৬ এর আর্টিস্ট হলেন আহ, অনিক সরকার। অনিক সরকার খুব সুন্দর একজন আঁকিয়ে। উনি ভিন্নধারা কমিক্স থেকে ওনার একটা কমিক বের হয়েছিল, আম, আম, অমর্ষ অমর্ষ একটা কমিক বের হয়েছিল, তার আর্টওয়ার্ক আমার খুব ভালো লাগে। এই যে তার আর্টওয়ার্ক, আমি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, এই যে অ্যাড্রিয়ান অনিকের আর্টওয়ার্ক ভার্সেস অনিক সরকারের আর্টওয়ার্ক, তো আপনি দেখবেন যে অনিক সরকারের আর্টওয়ার্কটা অনেক ক্লিয়ার, মানে অনেক ক্লিন এবং ক্রিস্প, যেটা আমার কাছে খুব ভাল লাগে। এই যে এখানে ফাইট হয় ইব্রাহিম এবং গর্দানের সাথে। আমার গর্দান নামটা বেশি ভালো লাগে গাফারের চেয়ে। তো এখানে তুমুল একটা ফাইট হয়, যেখানে ইব্রাহিমের বাবা মা তাকে হেল্প করছে, তাকে তার স্যুটের মানে পাওয়ার গুলা বোঝানোর জন্য, একটা স্যুটের যে ফাংশন গুলা। কিন্তু গর্দান বলে যে এই জায়গায় এনার্জি ব্লাস্ট করে, গর্দান এখানে বলে যে না, তুমি কারো হেল্প নিতে পারবে না, আমার সাথে তোমাকে একা ফাইট করতে হবে, ঠিক আছে। তো এভাবে গর্দানের সাথে সে ফাইট করে। আর এখানে অন্য একটা জায়গায় একটা ইনসিডেন্ট চলতে থাকে, যেটা আমি নাই বলি, স্পয়লার হয়ে যাবে। খুবই কম পেজের একটা কমিক, ঢাকা কমিক্স থেকে রিলিজ হয়েছে, সাদা কালো। আর মানে এটার মূল হাইলাইট হলো যে ইব্রাহিম ৫-এর লাস্টে যে গর্দানের সাথে যে ফাইটটা শুরু হয়, সেই ফাইটটা এখানে পুরোপুরি দেখায়। এবং এই ফাইটটা শেষ হয় ইব্রাহিম ৭-এ, যেটা রিভিউ আসবে। সে ৭-এ গিয়ে এটার ফাইট শেষ হয়। তো এই হলো ইব্রাহিম ৬-এর রিভিউ। গর্দানের সাথে ফাইটটা শুরু হয়। এটা হলো গর্দানের সাথে ফাইটের ফার্স্ট ফেজ, এটা সেকেন্ড ফেজ, এবং থার্ড ফেজ হলো শেষ হয় হলো ইব্রাহিম ৭-এ। ঠিক আছে, তো এই ছিল আজকের রিভিউ। এর চেয়ে বেশি আমি বলবো না, কারণ অনেক পাতলা একটা কমিক রিভিউ, আর কিছু বললে স্পয়লার হয়ে যাবে। তো আপনারা যারা এটা কালেক্ট করতে চান, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে রকমারি অ্যান্ড ঢাকা কমিক্সের। তো দেখা হবে অন্য একটা রিভিউ ভিডিওতে। আর যদি ইউটিউবে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক দেখে থাকেন, পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। দেখা হবে অন্য একটা রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।